আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত সপ্তাহে অনুষ্ঠিত ইজি এডুকেশন সেন্টারের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়টা আজকে আমরা সমাধান করব। কি ছিল আমাদের প্রশ্ন? এটা হচ্ছে আমাদের 1.1 ষষ্ঠ শ্রেণী 2026 সালের বইয়ের আলোকে। ওকে, দেখো এখানে লেখা আছে 1 মিলিয়ন সমান কত। এটা একদম তোমাদের বই থেকে হুবহু আছে। 1 মিলিয়ন সমান হচ্ছে 10 লক্ষ। ঠিক আছে। আচ্ছা, 1 বিলিয়ন সমান কত কোটি? আচ্ছা, 1 মিলিয়ন সমান যদি 10 লক্ষ হয়, তাহলে 1 বিলিয়ন সমান হচ্ছে আমাদের 100 কোটি। আচ্ছা, এখন মৌলিক সংখ্যা কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ তোমাদের একটা প্রশ্ন। অর্থাৎ যে সংখ্যাকে, সবাই মনোযোগ দিয়ে শুনবে, যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। এভাবে বলতে পারো, অথবা যে সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নেই তাকেই মৌলিক সংখ্যা বলে। ঠিক আছে, এখন আমি সহজ করে যদি বলি, দেখো 10 এই সংখ্যাটাকে দেখো, এটাকে 2 দিয়ে কিন্তু ভাগ করা যায়। হ্যাঁ, অর্থাৎ 2 5 10, তার মানে অনেক কিছু দিয়ে ভাগ করা যাচ্ছে। এরপরে এটাকে আবার 5 দিয়েও ভাগ করা যায়, 5 2 10। ঠিক আছে, অনেক কিছু দিয়ে ভাগ করা যাচ্ছে, তার মানে এটা মৌলিক সংখ্যা না। আচ্ছা, এখন আমি যদি 9 এর কথা বলি, দেখো 9 বিজোড় সংখ্যা, তবুও 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, অর্থাৎ 3 তিরিকা 9। ঠিক আছে, তার মানে এটা মৌলিক সংখ্যা না। এখন আমি 7 এর কথা যদি বলি, দেখো 7কে শুধুমাত্র 7 দিয়ে ভাগ করে যায়, অর্থাৎ 7 একে 7 শূন্য, এবং 7কে হচ্ছে 1 দিয়ে ভাগ করে দেয়, অর্থাৎ 1 7 7। তার মানে এটাই হচ্ছে, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তার মানে এটা মৌলিক সংখ্যা। তাহলে এরকম মৌলিক সংখ্যাগুলো কি? আর একটা ইনফরমেশন জানিয়ে রাখি, পৃথিবীতে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2, অর্থাৎ 2 জোড়। আর এছাড়া বাকি যত মৌলিক সংখ্যা আছে সবই হচ্ছে বিজোড় সংখ্যা। তো আচ্ছা, মৌলিক সংখ্যাগুলো কি কি? তাহলে দেখো 2 3 5 এইভাবে সংখ্যাগুলো। আচ্ছা, এরপরের প্রশ্নে দেখো আমাদের 3টা হয়েছে। এরপরে 1 থেকে 60 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে এবং কি কি? দেখো 1 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কি? 2, এরপরে 3, এরপরে 5, এরপরে 7, এরপরে দেখো 9কে যেহেতু ভাগ করা যাচ্ছে, 9 মৌলিক সংখ্যা না, 11, এরপরে হচ্ছে 13। এরপরে যে কোনো একটা সংখ্যাকে তোমরা লিখবে, লেখার পরে এটা মৌলিক সংখ্যা কিনা এটা যদি যাচাই করতে চাও, তাহলে হচ্ছে 3 5 7 এই 3টা দিয়ে ভাগ করবে। যদি দেখো যে ভাগ যাচ্ছে, তাহলে সেটা মৌলিক সংখ্যা না। আর এই 3টা দিয়ে ভাগ যাচ্ছে না, তার মানে সেটা মৌলিক সংখ্যা। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমাদের মৌলিক সংখ্যাগুলো। এরপরে দেখো আন্তর্জাতিক পদ্ধতিতে, কথায় দেখো, কথায় এখানে সংখ্যাগুলো আছে, এটা আমি একটু দেখাই দিই, নিচে দেখাই দিই। দেখো আন্তর্জাতিক পদ্ধতিতে আমাদের